বিসমিল্লাহ রহমান রাহিম। আচ্ছা, আমাদের শুরুর যে টপিকটা আমরা দিয়ে মদিনা চ্যাপ্টার শুরু করছি সেটা হচ্ছে গিয়ে আবিসিনিয়ার মুসলিমদের প্রথম হিজরত। আমরা জানি যে হচ্ছে গিয়ে মদিনার কথা যখনই আসে তখন সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে গিয়ে হিজরতের কথাটা। তার মানে হচ্ছে গিয়ে মক্কা থেকে মদিনার যে হিজরত সেখান দিয়ে হচ্ছে গিয়ে মদিনার যে সূচনা বা মদিনার যে চ্যাপ্টার বা মদিনার যে জার্নি সেটা হচ্ছে গিয়ে শুরু হয়। কিন্তু আবার যখন হিজরতের কথা আসতেছে তখন আহ কিন্তু শুধুমাত্র মদিনার হিজরতের কথাটাই হচ্ছে গিয়ে পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। এর আগেও হচ্ছে গিয়ে বেশ কিছু সাহাবীরা হিজরত করে থাকেন মক্কা থেকে, কিন্তু প্রথম যে হিজরতটা হয় সেটা হচ্ছে গিয়ে আবিসিনিয়াতে হয়। সেটা হচ্ছে এখন বর্তমানের যে ইথিওপিয়ান আছে কান্ট্রি বর্তমান, সেই মানে জায়গাটাকে বলা হচ্ছে গিয়ে ওই সময় আবিসিনিয়া। তো এখন বর্তমানের দিক থেকে যদি আমরা জানতে চাই যে এই আবিসিনিয়া বলে বর্তমান কোন কান্ট্রিকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ইথিওপিয়ান। অর্থাৎ মুসলমানদের প্রথম যে হিজরত হয় সেই হিজরতটা হচ্ছে গিয়ে আবিসিনিয়াতে হয়, মদিনাতে না। আচ্ছা, এটা একটা হয়তোবা আমাদের ইনফরমেশনের দিক থেকে আহ, হয়তোবা অনেকে জানে না যে প্রথম যখন হিজরতের কথা আমি বলতেছি, কারণ সাধারণত হিজরত বললে আমরা ধরে নিই যে হ্যাঁ এটাই হচ্ছে মানে হিজরত মানে মদিনার হিজরত, কিন্তু প্রথম হিজরতের কথা আসলে প্রথম হিজরতটা হচ্ছে গিয়ে আবিসিনিয়া হয়ে থাকে। এখন হিজরতের এটা তো অবশ্যই একটা আরবি শব্দ, এটার যে অর্থটা সেটা হচ্ছে যে দেশ ত্যাগ করা। এবং দেশ ত্যাগ করা বলতে মানে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে হচ্ছে গিয়ে যাওয়ার পার্সপেক্টিভটা আসে। এখন আমরা জানি যে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যাওয়ার বেশ কিছু রিজন থাকতে পারে আমাদের মডার্ন আন্ডারস্ট্যান্ডিং এ। এটা মানে ভলান্টারিলি হইতে পারে, ইনভলান্টারিলি হইতে পারে। কিন্তু ওই সময়ে এই যে দেশ ত্যাগের যে বিষয়টা সাধারণত ওরা মানে ভলান্টারি বলতে এক মানে বাণিজ্যিক পারপাজে হচ্ছে গিয়ে তারা ট্রাভেল করতো, কিন্তু নেসেসারিলি কিন্তু তারা দেশ ত্যাগ করতো না। তো ওই সময় হচ্ছে কি ইনভলান্টারি যেই এটা ছিল, মানে মাইগ্রেশন বলি আমরা বা রেফিউজি বলি বা হচ্ছে কি মানে অ্যাসাইলাম বলি, এই জিনিসটা হচ্ছে তখন বেশি হতো। মানে তখন এরকম খুবই কম ছিল যে শুধুমাত্র আমি আমার জীবনযাত্রার মান উন্নত করার জন্য এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে চলে যেতাম। ট্রেড করার জন্য যাওয়া হতো এবং অন্যান্য জায়গায় কয়েক মাস থাকাও হতো, কিন্তু সাধারণত ওখানে একদম মানে পুরা মানে স্টে করার যে বিষয়টা আমরা যেটা বুঝি যে অন্য কোনো কান্ট্রিতে গিয়ে সেটেল হয়ে যাওয়া, এই জিনিসটা তখন এত বেশি ছিল না। আচ্ছা, সো এটা হচ্ছে কি যেটা বললাম যে আবিসিনিয়াতে মুসলমানদের প্রথম হিজরত হয়। এবং আহ, হিজরতের অবশ্যই কারণ ছিল যে মক্কার যেই কুরাইশদের আহ, অনেক বেশি টর্চার সাহাবীদের উপর বেড়ে যায়, অ্যাজ ইন পুরা মুসলিমদের উপর। ওই সময় যারা হচ্ছে কি ইসলাম গ্রহণ করে তার অনেক বেশি হচ্ছে গিয়ে টর্চার বেড়ে যায়। যেহেতু টর্চারের মাত্রা এত বেশি বেড়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আহ, উনি তো উনার চাচা যিনি ছিলেন আবু তালেব, তার হচ্ছে প্রোটেকশনের আন্ডারে ছিলেন। এছাড়াও এছাড়া হচ্ছে গিয়ে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হচ্ছে গিয়ে কারণে তারপর হচ্ছে গিয়ে বাকি উনি মোটামুটি একটু হচ্ছে বেটার পজিশনে ছিল। আমি যখন বলতেছি মোটামুটি বেটার পজিশনে ছিল তার মানে বুঝাতে চাচ্ছি যে আরো মানে সাহাবীরা ছিল যারা হচ্ছে গিয়ে প্রোটেকশনলেস ছিল। ওই সময় কিন্তু ট্রাইবাল প্রোটেকশনটা অনেক বেশি ব্যাপার ছিল, যেরকম XYZ হচ্ছে গিয়ে হয়তো বা সার্টেন সামওয়ান যার হচ্ছে গিয়ে ওই সিচুয়েশন বা স্ট্যাটাস আছে সোসাইটিতে বা তাদের ট্রাইবের ভিতরে, তারা এরকম প্রোটেকশন দিত। মানে তখন এই প্র্যাকটিসটা অনেক প্রিভিলেন্ট ছিল যে এক ট্রাইব আর এক ট্রাইবকেও প্রোটেকশন দিত অ্যালায়েন্স ট্রাইব হিসেবে। বা হচ্ছে গিয়ে লেটস সে এই মানুষটার হচ্ছে গিয়ে সোসাইটিতে অনেক ভালো স্ট্রং পজিশন আছে, তাকে সোসাইটিতে সবাই গণে মানে, তো হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে চাইলে কাউকে ওরকম প্রোটেকশন দিতে পারতো। তো ওরকম প্র্যাকটিসটা এরকম ছিল যে এ হচ্ছে গিয়ে আমার প্রোটেকশনের আন্ডার আছে, একে কেউ ধরতে পারবে না, কেউ ওরকম কিছু বলতে পারবে না। যেহেতু আহ হিজরির তৃতীয় সন থেকে, সরি হিজরি তৃতীয় সন না, নব্বত প্রাপ্তির তৃতীয় বছর থেকে বা দ্বিতীয় বা তৃতীয় বছর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গিয়ে কিন্তু ওপেনলি দাওয়াতের হচ্ছে কার্যক্রম আরো জোরালো হচ্ছে গিয়ে ভাবে উনি করা শুরু করে। তো দেখা যায় যে হচ্ছে গিয়ে মানে কুরাইশিরা আরো বেশি ইরিটেট হইতে শুরু করে, তারা তাদের দিক থেকে টর্চার বাড়ায় দেয়। তো এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় যে আম, এভাবে চলতে থাকলে তো হচ্ছে গিয়ে অবশ্যই সমস্যা, তাই না? কারণ সাস্টেনেবিলিটি প্লাস হচ্ছে গিয়ে সার্ভাইভেলেরও একটা বিষয় প্রশ্ন হচ্ছে গিয়ে তখন দাঁড়ায় যায়। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইনস্ট্রাক্ট করে কিছু সাহাবীদের যে তোমরা
হয়ে যাও, মানে মক্কা থেকে হচ্ছে গিয়ে আবিসিনিয়াতে মাইগ্রেট করে যাও, ওখানে যাও। তাহলে হচ্ছে গিয়ে ওখানে গিয়ে তারা হচ্ছে গিয়ে সুরক্ষা পাবে প্রথমত, এবং হচ্ছে গিয়ে তারা দিন আরো হচ্ছে গিয়ে বেটার ওয়েতে পালন করতে পারবে। কিন্তু এখানে মক্কাতে থাকলে তাদের জীবনের আশঙ্কা পর্যন্ত চলে আসতেছে। তো ওই দিক থেকে আহ ইবনু ইসহাকের যে হচ্ছে গিয়ে রিবায়াত আসছে, তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে তার সাহাবীরা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে, তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে, তখন তার কাছে হচ্ছে গিয়ে তার এক তো অবশ্যই হচ্ছে গিয়ে আল্লাহর সুরক্ষা, দ্বিতীয়ত হচ্ছে যে তার চাচা আবু তালিবের কারণে তিনি কিছুটা হলেও অন্যান্য বাকি যে সাহাবীরা আছে তাদের থেকে কিছুটা হলেও একটু মোটামুটি সিকিউর পজিশনে উনি আছেন। তো তারপরে তখন হচ্ছে গিয়ে বাকি সাহাবীদের নিরাপত্তার জন্য উনি তাদেরকে আবিসিনিয়াতে হিজরত করতে বলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো হচ্ছে গিয়ে ওই সময় মানে পয়েন্ট করে, অ্যাজ ইন আমি তা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের আবিসিনিয়াতে মাইগ্রেট করে যেতে বলতেছে, এখানে শুধুমাত্র হচ্ছে গিয়ে আমরা যদি এভাবে দেখি যে হ্যাঁ উনি রাসূল আল্লাহ বলছে চলে গেছেন, ওই পার্সপেক্টিভ অ্যাঙ্গেল অবশ্যই আছে। কিন্তু আমরা যদি আর একটু হিউম্যান পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে যে বিষয়টা হচ্ছে গিয়ে একজন লিডার তোমাকে বলতেছে যে তোমরা ওইদিকে হচ্ছে গিয়ে সুইচ করে যাও, এবং ডেফিনেটলি তার কিছু হিকমা ছিল, দ্যাট মিনস তার কিছু কারণ ছিল সেটা বলার। এবং সেই কারণগুলোর একটা কারণ যেটা হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, সেটা যে সেখানে একজন বাদশা আছে, সে বাদশা হচ্ছে গিয়ে ন্যায়পরায়ণ, সে জুলুম করে না কারো প্রতি, এবং সেটি একটি সত্যবাদী এলাকা। তার মানে এমন একটা এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাইগ্রেট করে যেতে বলতেছে, যেখানে তারা চাইলেই হচ্ছে গিয়ে তাদের উপর জুলুম করবে না, বা তাদের যেহেতু তারা মুসলিম। এবং ওই সময় তো আমরা তো বিভিন্ন ধরনের হাদিসের থ্রুতে জানি যে ওই সময় ইসলাম হচ্ছে একদম আননোন একটা কথা, মানে এক মিনিট। আচ্ছা, সো যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আহ, অন্যতম দুইটা কারণ হচ্ছে কি বলে যে এক, সে কারো প্রতি জুলুম করবে না এবং সে একজন ন্যায়পরায়ণ বাদশা। তো দ্যাট মিন্স হচ্ছে গিয়ে মুসলমানরা হচ্ছে কি সেই জায়গায় মানে সুরক্ষিত থাকবে। এবং এটা আরেকটা জিনিসও বললে রাখা দরকার, সেটা হচ্ছে যে আহ নাজিসি তাকে হচ্ছে গিয়ে মানে ওই যেই মানে আবিসিনিয়ার যে রাজা ছিলেন ওই সময়, তাকে হচ্ছে গিয়ে নাজিসি বলা হয়, সেটা হচ্ছে গিয়ে টাইটেল। তার আসল নাম ছিল হচ্ছে গিয়ে, মানে তার আসল নামটা নাজিসি ছিল না। যেরকম আম, কি বলা যেতে পারে, যেরকম ফেরাউনদের হচ্ছে গিয়ে ফেরাও, এটা হচ্ছে গিয়ে একটা টাইটেল। বাট আমি যদি ফেরাউন বলি তার মানে আমি তার টাইটেলের কথা বলতেছি, আমি নেসেসারিলি সেই মানুষটার নাম যে ফেরাউন ছিল সেটা না। যেরকম হচ্ছে কি আমরা বিভিন্ন টাইটেলের করে রাখি, হয়তো বা যেরকম বলি যদি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল হয়তো বা এই ক্যাপাসিটিতে বা সেই ক্যাপাসিটিতে আছে, তো তখন ক্ষেত্রে আমরা টাইটেলটা যেহেতু বলি, হয়তো বা মানুষের নামটা নাও বলতে পারি। তো ওই টাইটেল বললে হচ্ছে কি টাইটেলের এসেন্সটা হচ্ছে কি বেশি বোঝানো হচ্ছে। যাই হোক, তো আহ সেই নাজিসি ছিল হচ্ছে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীর হচ্ছে গিয়ে, দ্যাট মিনস সে খ্রিস্টান ধর্ম ফলো করতো। এবং ওই সময়ে ওই কান্ট্রির মেজরিটি মানুষজন খ্রিস্টান ধর্ম হচ্ছে গিয়ে পালন করতো। এখন খ্রিস্টান ধর্ম এটা আমরা হচ্ছে গিয়ে সামনে যখন আরো পড়বো তখন দেখবো যে সে খ্রিস্টান ধর্ম পালন করলো হচ্ছে গিয়ে যেই মোটামুটি ওই সময় যে করাপ্টেড কাইন্ড অফ তাদের বিলিভের যে বিষয় ছিল থ্রিবাদ, যেটা সে তারা হচ্ছে কি সেটাতে মানে নাজেসি হচ্ছে কি সেটাতে বিশ্বাসী ছিল না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঈসা আলাইহিস সালামকে যেভাবে জানা দরকার সে সেভাবেই জানতো, অর্থাৎ সে আল্লাহর একজন উত্তম বান্দা ছিল, মানে নাজেসির কথা যে বলছি। তারপরে হচ্ছে গিয়ে তো এভাবে আহ ফিতনা থেকে বাঁচার জন্য বিভিন্ন হচ্ছে গিয়ে সাহাবীরা আবিসিনিয়ায় মাইগ্রেট করে। তো এর মধ্যে প্রথম যিনি মাইগ্রেট করে, প্রথম যে ব্যাচটা, সেই ব্যাচে হচ্ছে গিয়ে 11 জন পুরুষ ছিল এবং 4 জন নারী ছিল। খুব কম সংখ্যক মানুষ তখন হচ্ছে গিয়ে মাইগ্রেট করে, এবং হচ্ছে গিয়ে তারা ডেফিনেটলি কুরাইশদের থেকে, কুরাইশদের অজান্তে লুকায় লুকায় হচ্ছে গিয়ে তারা পার করে। এবং এই মক্কা থেকে আবিসিনিয়া যাওয়ার জন্য তাদের রেড সি হচ্ছে ক্রস করতে হয়। তার মানে হচ্ছে গিয়ে তারা শিপে করে যায়। এবং এই সব ব্যবস্থায় থাকে, তারা হচ্ছে গিয়ে দেখা যায় যে কুরাইশরা যখন জানতে পারে যে তারা এরকম কিছু মানুষজন মাইগ্রেট করে চলে যাচ্ছে, তখন তারা হচ্ছে গিয়ে তাদেরকে ধরতে আসে।
যেন হচ্ছে গিয়ে তারা যেতে না পারে। কিন্তু কুরাইশরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে দেখা যায় যে আবার ওই সময় তারা মানে শিপে করে হচ্ছে গিয়ে পার হয়ে যায়, তো মানে হচ্ছে গিয়ে কুরাইশরা তাদেরকে ধরতে পারে না। তো এর মধ্যে প্রথম যিনি হচ্ছে গিয়ে মানে অন্যতম যার নাম আসে এই ব্যাচের ভিতরে, তিনি হচ্ছে গিয়ে ওসমান বিন আফফান, এবং তার স্ত্রী হচ্ছে গিয়ে রুকায়া রাদিয়াল্লাহু আনহা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি মেয়ে। তো ওসমান আলাইহিস সালাম হচ্ছে গিয়ে আম, প্রথম মাইগ্রেট করে, এবং এই সম্পর্কিত একটা হাদিস এসেছে এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহ, ধর্মের জন্য, দিনের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম এবং লূত আলাইসাল্লামের পরে যদি কেউ মাইগ্রেট করে থাকে সেটা হচ্ছে গিয়ে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। এবং শুরুর যে ব্যাচটা যেটা বললাম যে 11 জন পুরুষ এবং 4 জন হচ্ছে গিয়ে মেয়ে মিলে হচ্ছে গিয়ে মহিলা মিলে এই যে ফার্স্ট ব্যাচটা যায়, এর মধ্যে একজন তো মেয়ে হচ্ছে যেটা বললাম যে ওসমান রাদিয়াল্লাহু আনহার হচ্ছে গিয়ে ওয়াইফ রুকায়া রুকায়া হচ্ছে গিয়ে রাদিয়াল্লাহু আনহা। তো এরপরে দেখা যায় যে এই যে ব্যাচটা যায়, এই ব্যাচটা যাওয়ার পরবর্তীতে কয়েক মাসের মধ্যে, খুব না হয়তো বা 2-3 মাসের ভিতরেই তারা আবার এরকম মানে একটা রুমার্স ছড়ায় যায়, যেখানে বলা হচ্ছে যে কুরাইশরা হচ্ছে গিয়ে একটা কাইন্ড অফ ট্রুসের মধ্যে চলে আসছে মুসলমানদের সাথে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের একটা এরকম ট্রুস হয়েছে, তারা মেনে নিছে, এবং হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে একটু কম্প্রোমাইজ করছে, মানে এখন সেফ জোন সিচুয়েশন, এবং তারা হচ্ছে গিয়ে করতে পারবে, ব্যাক করতে পারবে। এখন হচ্ছে গিয়ে মানে মদিনা মানে মক্কা তাদের জন্য সেফ। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে গিয়ে এটা একটা রুমারই ছিল, এটা অবশ্যই সত্যি ছিল না। তো ওই যারা 11 জন ছেলে মানে পুরুষ এবং 4 জন নারী যারা হচ্ছে গিয়ে যায়, তাদের মধ্যে কিছু সংখ্যক আবার ব্যাক করে এইটা, এই কথা শোনার পরে যে তারা যেই কারণে হচ্ছে গিয়ে দেখা গেল যে মক্কা ছেড়েছে, সেই কারণটা যখন হচ্ছে গিয়ে নাই, দ্যাট মিনস তাদের হচ্ছে গিয়ে টর্চার হচ্ছিল, তারা পার্সিকিউটেড হচ্ছিল, যেহেতু ওই ভয়টা কেটে গেছে তাহলে এখন তারা আবার ব্যাক করতে পারে, তারা সেফ আছে, তো তাদের হচ্ছে গিয়ে তাহলে এখানে থাকার দরকার নেই। কিন্তু তারা যখন ব্যাক করে যায় আবার, যাওয়ার পর দেখতে পারে যে না, সিচুয়েশন আসলে এটা না, সিচুয়েশন উল্টো আরো খারাপ হয়েছে, এবং তারা হচ্ছে গিয়ে আরো বেশি বাজেভাবে টর্চার করা শুরু করছে, এবং তারা যে ইনফরমেশন পাইছিল যে হচ্ছে গিয়ে তারা সেফ থাকবে, এটা আসলে ভুল। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে একটা রুমার্স ছড়াইলো, এই রুমার্সটা কেন ছড়াইলো, এটা কি বেসলেস ছিল কিনা বা আদৌ কোনো কারণ ছিল? তো মক্কার যেহেতু বললাম যে এই এটা আমি শিওর না যে আমি বলেছি কিনা, কিন্তু মক্কার মানে নবুয়ত প্রাপ্তির পঞ্চম হিজরিতে হচ্ছে গিয়ে এই আবিসিনিয়ার হিজরতের সময়কালটা, এই সময় হচ্ছে গিয়ে আবিসিনিয়াতে হিজরত করে যে প্রথম ব্যাচটা, এবং এই পঞ্চম বছরই হচ্ছে গিয়ে সূরা নাজম নাজিল হয়। তো সূরা নাজমে আমরা হচ্ছে গিয়ে দেখছি যে আম, আল্লাহ রাবুল আলমিন যারা হচ্ছে গিয়ে ওই সময় কাফের মুশরিক তাদেরকে করে বলতেছে যে তারা কি হচ্ছে গিয়ে দেখে না আল্লাহর সৃষ্টি, এবং তারা কিভাবে হচ্ছে গিয়ে সবকিছু দেখার পরে জানার পরও হচ্ছে গিয়ে সত্যকে অস্বীকার করে। এবং ওই মানে সূরা নাজমের ভিতরে আম, শুরুর দিকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে লাত, উজ্জা আর কথা বলা হয়। এই লাত এবং উজ্জা হচ্ছে গিয়ে আম, ইসের ওই সময় আরো মানে কুরাইশরা যাদের মূর্তি পূজা করতো, এর মধ্যে দুইটা মূর্তি এরকম ছিল যেটার নাম ছিল লাত এবং উজ্জা। সো তাদের ওই ইসের কথা বলা হচ্ছে, কি বলে, আইডলদের কথা বলা হচ্ছে এভাবে যে মানে তারা তো হচ্ছে গিয়ে মানে তারা যেসব বিষয়ে বলে তাদের মানে রবকে সম্পর্কিত করে যে বিষয়গুলো বলে, এই আইডল গুলো তো তার কিছুই করতে পারবে না। তো তারা তাহলে হচ্ছে গিয়ে কেন সেই বিশ্বাসটা করে বা বিশ্বাসটা হচ্ছে গিয়ে রাখে? তো সূরা নাজমের হচ্ছে গিয়ে যদি আমরা তাফসীরটা পড়ি তাহলে এরকম দেখা যাবে যে এটা এত বেশি ওভারওয়েলম ছিল যে এই সূরা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা মক্কার সামনে রিসাইট করতেছিলেন, ওনার তেলাওয়াত শেষের পরে উনি সেজদায় হচ্ছে গিয়ে মানে উনি সেজদায় পড়ে, তো উনাকে দেখে বাকি সবাই এত বেশি ওভারওয়েলমড হয়, মানে সূরা নাজমের ওয়ার্ডিং গুলো এত বেশি স্ট্রং যে ওই সময় মুশরিকরাও ওটাতে মানে ওটা শোনার পর এত বেশি ওভারওয়েলম ফিল করে যে তারাও হচ্ছে কি সেজদাতে লুটায় পড়ে। এবং যেহেতু একসাথে সবাই সেজদা লুটায় পড়ছে, তো এরকম হচ্ছে কি রিউমার ছড়ায় যায় যে আচ্ছা মানে কুরাইশরা হচ্ছে গিয়ে মোহাম্মদের যে ধর্ম আছে সেটা হচ্ছে গিয়ে কবুল করছে। সো এখন হচ্ছে গিয়ে আর কোনো সমস্যা নেই, মানে তারা হচ্ছে ইসলাম কবুল করছে, সো তাদের ভিতরে এখন যে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্ব কেটে গেছে। কিন্তু আম, আসলে যারা অস্বীকার করে তারা কোনো কিছুতে মানে ফর দ্য মোমেন্ট
খুব, এটা যদি মানে এভিডেন্ট হয়েও যায় যে তারা হচ্ছে গিয়ে আসলে ভুল পথে আছে, তারপর কিছু না কিছু করে তারা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। যেরকম হচ্ছে গিয়ে আল গাজ্জালির যে হচ্ছে গিয়ে ফিকুস সিরা আছে, ওখানে আল গাজ্জালি বলছেন এটা, যে এই যে রিউমারটা ছড়াইলো এটা আসলে এই জন্য ছড়াইছিল কারণ তারা যখন হচ্ছে গিয়ে মানে মক্কা যারা ছিল, কুরাইশরা যারা ছিল, তারা এটা হচ্ছে কি জাস্টিফাই করার চেষ্টা করছে তারা যে সেজদায় লুটায় পড়ছে, কেন তারা সেজদায় লুটায় পড়ছে। এখন আপনি যখন সেজদায় লুটায় পড়বেন এরকম কিছু মানে কোরআনের আয়াত শোনার পরে, তার মানে হচ্ছে কি আপনি আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসছেন, না হলে তো হচ্ছে কি আপনি এমনি এমনি সেজদা করবেন না, তাই না? মানে আপনি আল্লাহর আয়াতে বিশ্বাস আনতেছেন। কিন্তু তাদের কথা এটা ছিল যে না, আমরা বিশ্বাস করি না, আমরা হচ্ছে ওখানে লাত এবং উজ্জার কথা বলা হয়েছে, যেহেতু তাদের যে আইডল ছিল তার কথা বলা হয়েছে, তাদের কথা ভালো ম্যানারে বলা হয়েছে, গুড ম্যানারে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাফ করুক, তাদের প্রেস করছে, এই জন্য হচ্ছে কি তারা সেই ইতে লুটায় পড়ছে, সেজদায় লুটায় পড়ছে। সো মানে তাদের সেই অ্যাকশনটাকে তারা হচ্ছে গিয়ে এভাবে জাস্টিফাই করার চেষ্টা করছে, এবং এগুলো করতে গিয়ে তারা হচ্ছে গিয়ে রুমার ছড়ায় ফেলছে। এবং যাই হোক, তারপর যখন ওসমান ইবনে আফফান যখন হচ্ছে গিয়ে আহ গেলেন, যাওয়ার পরে হচ্ছে গিয়ে যখন দেখলেন যে না সিচুয়েশন, মানে ওনার সাথে আরো কয়েকজন সাহাবী হচ্ছে গিয়ে আবার রিটার্ন করে মাক্কাতে। আমরা মানে সাহাবী কোন কোন সাহাবী কারা কারা গিয়েছিলেন ওই ডিটেলস হচ্ছে গিয়ে আমরা আপাতত যাচ্ছি না, কিন্তু বইয়ের ভিতরে হচ্ছে কি ডিটেলস গুলো আছে। যাই হোক, তারপর হচ্ছে কি যখন আম, যারা মাইগ্রেট করলো, আবার যখন হচ্ছে কি ব্যাক করলো, ব্যাক করার পরে তারা যখন এই সিচুয়েশন দেখতে পারলো তখন বলছে যে না, এভাবে তো আসলে থাকা যাবে না। তখন হচ্ছে কি তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বলে যে তোমরা আবার হচ্ছে কি ব্যাক মানে ওখানে ব্যাক করে যাও, দ্যাট মিনস হচ্ছে কি আবিসিনিয়াতে তোমরা যাও, এখানে হচ্ছে কি তোমরা সিকিউর থাকবে না। এবং সেকেন্ড ব্যাচে এবার যারা মাইগ্রেট করে, এইবারের ব্যাচটা একটু বড় থাকে প্রথম ব্যাচের থেকে, এবার টোটাল 83 জন হচ্ছে গিয়ে মাইগ্রেট করে সেকেন্ড ব্যাচে। এবং এই এই ব্যাচের ভিতরে হচ্ছে গিয়ে আম 83 জন বলা যায় হচ্ছে গিয়ে পুরুষ থাকে, এবং হচ্ছে 19 জন বা 14 জন হচ্ছে গিয়ে আহ মহিলা। এখন মানে এই নাম্বারটা একটু হচ্ছে কিছু কিছু জায়গায় একটু মোটামুটি 82 83 84 আসছে, কিছু জায়গায় হচ্ছে গিয়ে 14 19 মানে মহিলাদের নাম্বারটা। বাট মোর অললেস হচ্ছে গিয়ে 83 82 83 বা 84 এরকম একটা নাম্বারের হচ্ছে গিয়ে সেকেন্ড ব্যাচটা আবার হচ্ছে গিয়ে তখন আবিসিনিয়াতে হিজরত করে। কিন্তু এবার একটু হিজরতটা হচ্ছে অবশ্যই ডিফিকাল্ট ছিল, কারণ প্রথমবার এটা কুরাইশদের জ্ঞানে এতটা ছিল না, কিন্তু এবার কুরাইশ আগে থেকেই অ্যালার্ট হয়ে গেছিল যে এরা মাইগ্রেট করতে পারে এরকম। তো তারা হচ্ছে কি পথের মধ্যে বিভিন্ন ধরনের মানে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে তারা সাকসেসফুলি ভাবে আহ ইতে আবিসিনিয়া হচ্ছে গিয়ে হিজরত করে যেতে পারে। সো এভাবে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্যাচ অফ সাহাবারা হচ্ছে গিয়ে আবিসিনিয়াতে হিজরত করে যায়। এবং যেটা বললাম যে আম, এটা রুটটা যেটা ছিল যে হচ্ছে কি রেড সি ক্রস করে যেতে হয়, বা আমরা যদি ম্যাপে দেখি তাহলে আমরা দেখবো যে হচ্ছে কি রেড সির আশেপাশে যেই কান্ট্রিগুলো আছে এর মধ্যে ইয়ামেন পড়ে, তারপরে হচ্ছে গিয়ে আহ মিডল ইস্টে আরো কিছু কান্ট্রি আছে, যেরকম মানে ইস্ট আই থিঙ্ক ইস্টার্ন ইস্টার্ন কি ইস্টার্ন হচ্ছে গিয়ে আফ্রিকান কান্ট্রির ভিতরে মনে হয় হচ্ছে গিয়ে পড়ে এটা এরিয়াটা, সেটা হচ্ছে গিয়ে আহ, এখানে সোমালিয়া দেখতে পারবো, আমরা সাউথ সুদান দেখতে পারবো আশেপাশে, মানে ইথিওপিয়ার আশেপাশে যে কান্ট্রিগুলো। তারপরে হচ্ছে গিয়ে ওইদিকে ইজিপ্ট আছে, এবং মক্কার এদিকে তো ডেফিনেটলি সৌদি আরবিয়া আছে, তারপরে ইউএই আছে, ওমান আছে, মানে আশেপাশে আরো যে হচ্ছে কি ব্রডার পার্সপেক্টিভ চিন্তা করলে ম্যাপে দেখবো যে আমরা এই কান্ট্রি গুলো আছে, যেগুলো অবশ্যই হচ্ছে গিয়ে পরবর্তীতে এই এরিয়াগুলোতেও ইসলাম হচ্ছে গিয়ে ছড়িয়ে পড়ে। এবং ইথোপিয়াতে এখনো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেহেতু হচ্ছে গিয়ে তারা ওই সময় একটা ভালো নাম্বারের আহ যদি বলি যে রেফিউজি বা অ্যাসাইলাম সিকার, একটা ভালো নাম্বারের মানুষকে হোস্ট করে তাদের কান্ট্রিতে বা তাদের কিংডমে, সেই লেগেসি এখনো আছে। আহ ওরা হচ্ছে গিয়ে ইয়ামেনের প্রায় 1,20,000 মতো হচ্ছে গিয়ে, বা মোটামুটি এরকম অ্যারাউন্ড 1,20,000 মোটামুটি এই নাম্বারের ভিতরে তারা এখনো হচ্ছে যে রেফিউজি তাদের কান্ট্রিতে হোস্ট করতেছে। যদি বলা হয় যে ওই লেগেসি তারা এখনো কন্টিনিউ করতেছে। এবং আফ্রিকান কান্ট্রিগুলোর ভিতরে মনে হয় যে ফোর্থ লার্জেস্ট
রেফিউজি হোস্টিং কান্ট্রি হচ্ছে গিয়ে ইথিওপিয়া। কনসিডারিং দ্য ফ্যাক্ট যে ইথিওপিয়া হচ্ছে গিয়ে মানে ইকোনমিক কন্ডিশনের দিক থেকে যথেষ্ট উইক পজিশনে তারা আছে, মানে কান্ট্রির দিক থেকে। সো এটা একটু কানেক্ট করার চেষ্টা করলাম আমাদের প্রেজেন্ট কনটেক্সটের সাথে, অ্যাজ ইন কিরকম কি অবস্থা এবং কিভাবে চলছে, এবং আশেপাশের স্ট্র্যাটেজিক পজিশনে কান্ট্রিগুলা কিরকম কান্ট্রি অবস্থান করতেছে। এবং বর্তমান আমরা তো জানি যে হচ্ছে কি সাউথ সুদানে জেনোসাইড চলতেছে, আর ইয়ামেনের অবস্থাও খুব একটা ডেফিনেটলি ভালো না, তারাও অলমোস্ট দুর্ভিক্ষ, তারপরে বিভিন্ন ধরনের ক্রাইসিস দিয়ে যাচ্ছে, এবং তাদের ইকোনমিক কন্ডিশনও অনেক হচ্ছে, কান্ট্রি ইকোনমিক কন্ডিশন অনেক খারাপ। এবং সো সো টেকনিক্যালি এই কান্ট্রিগুলাই হইলেও আম, মুসলিম মেজরিটি হইলেও বা মোটামুটি একটা বাল্ক নাম্বার অফ মুসলিম থাকলেও তারা হচ্ছে গিয়ে এরকম এরকম পজিশনে আছে বর্তমান প্রেক্ষিতে। আচ্ছা, সো দ্যাটস ওয়াই হচ্ছে প্রথম হিজরির বিষয়টা হচ্ছে গিয়ে জানা দরকার, কারণ এ থেকে হচ্ছে গিয়ে ওই কান্ট্রির সাথে আমাদের যে কানেকশন গুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে ফিল করা যায় যে এটা হচ্ছে গিয়ে উম্মার পার্ট, এবং কিভাবে উম্মার পার্ট, কারণ হচ্ছে গিয়ে তাদের সাথে এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে দেখা যায় যে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সে কান্ট্রি গুলা কানেক্টেড। আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা বলি সেটা হচ্ছে গিয়ে উম হাবিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন। উনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা খুব ইন্টারেস্টিং ওয়েতে হয়, এবং সে বিয়েটা হচ্ছে গিয়ে ইথিওপিয়াতে হয়, অ্যাজ ইন মডার্ন ডে ইথিওপিয়া, কিন্তু হচ্ছে গিয়ে তখন আবিসিনিয়া যেটা ছিল। এবং ওই সময় এই আবিসিনিয়াতে যখন হচ্ছে গিয়ে বিয়েটা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন না। এটা হচ্ছে কি আমরা ডিস্টেন্স, লং ডিস্টেন্স বিয়ে যেরকম করে হয় যেন ওভার দ্য ফোনে, বা আগে হয়তো বা যেভাবে হয়তো মানে লেটার টাইপের ইতে করে ওরকম করে মানে একজন রিপ্রেজেন্টেটিভ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে, তারপরে ভাবে হচ্ছে গিয়ে বিয়ে হয়, মানে ফিজিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্ট ছিলেন না। সো এটা হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ওই ওইখানে হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিয়েটা হচ্ছে গিয়ে মানে ওনার একটা বিয়ে ওখানে মানে হয়, সম্পূর্ণ হয়। আর হাবিবা হচ্ছে গিয়ে আবু সুফিয়ানের মেয়ে ছিলেন। এবং ওই সময় হচ্ছে গিয়ে মানে এক তো হচ্ছে গিয়ে হাবিবা হচ্ছে গিয়ে সে মাইগ্রেট করে আহ আবিসিনিয়া যাচ্ছে। শি ইজ এ ওয়েম্যান অ্যান্ড শি ওয়াজ উইডো অ্যাট দ্যাট টাইম। এবং সে হচ্ছে গিয়ে তার বাবার, টেকনিক্যালি তার বাবা কিন্তু টর্চার করতেছে, আবু সুফিয়া সে হচ্ছে গিয়ে যারা টর্চার করতেছে তাদের দিকে আছে। সো টেকনিক্যালি সে তার ফ্যামিলি থেকে, শি ইজ উইডো, মানে আমরা যদি ইমোশনাল পার্সপেক্টিভে দেখি অনেক ধরনের টার্মোইল কিন্তু সে ফেস করতেছে, আবার ফিজিক্যালিও সে মাইগ্রেট করতেছে। সো সিচুয়েশন গুলো ওদিক থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে মানে সাহাবাদের লাইফ ডেফিনেটলি ইজি ছিল না, মানে একসাথে ফিজিক্যাল প্রবলেম অ্যাজ ইন মানে অ্যাকচুয়াল অ্যাটমসফিয়ারের প্রবলেম যেটাকে আমরা বুঝি, যে আমি কোনো একটা একদম হয়তো বা হিন্ড্রেন্স আমি ফেস করতেছি, বা কোনো একটা আমি ফোর্সকে ফেস করতেছি ফিজিক্যালি, এটা একটা ইমোশনাল টার্মোইলে ডেফিনেটলি শি লস্ট আর হাজব্যান্ড। সো ওইটা একটা স্ট্রাগল ছিল। এবং সে ইসলাম যেহেতু গ্রহণ করছে তার কারণে হচ্ছে গিয়ে তার বাবার থেকেও সে দূরে সরে গেছে, ফ্যামিলির থেকেও ডিট্যাচমেন্ট আছে। সো অনেক কিছুই একসাথে হচ্ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও দেখা যায় যে হচ্ছে কি সাহাবিরা কতটা বেশি ডেডিকেটেড ছিল তাদের আম, মানে ফেইথে, তাদের হচ্ছে কি প্র্যাকটিসে, যে তারা এই দোস্ত, হ্যাঁ হ্যাঁ আবু সুফিয়ান কিন্তু তোর ছিল, কুরাইশ লিডার ছিল। হ্যাঁ হ্যাঁ কুরাইশ লিডার ছিল, এবং সে তো হচ্ছে গিয়ে আসলে মক্কা বিজয়, কনভার্ট হয়েছিল। হ্যাঁ সে মক্কা হুম বিজয় হুম। হচ্ছে গিয়ে তারপরে গিয়ে হচ্ছে কি সে ইসলাম কবুল করে, তার আগে না। সো সামনে আমরা আবু সুফিয়ানের আরো ডেফিনেটলি স্টোরি পাবো, সিরার মধ্যেই পাবো। তো এগুলো ছিল হচ্ছে গিয়ে মানে মোটামুটি আমার প্রথম হিজরতের কি ইভেন্ট যদি বলি সেগুলা। এখন অলরেডি যেটা বললাম যে হচ্ছে গিয়ে আবিসিনিয়ার হিজরতের যে হচ্ছে গিয়ে আম, সংখ্যাটা ছিল সেটা বললাম। এখন হিজরত তো হয়ে গেছে তাই না, এখন মক্কা আবাসী কি হচ্ছে গিয়ে মানে কুরাইশরা কি হচ্ছে গিয়ে চুপ করে থাকবে? ওরা তো চুপ করে থাকার মানুষ না তাই না, কারণ এরা তো হচ্ছে গিয়ে তখন আহ যত ধরনের শয়তানি করা যায়, টর্চার করা যায়, যা করা যায় করবে। তো তারা হচ্ছে গিয়ে করে আহ আবিসিনিয়াতে লোক পাঠায়, যে হচ্ছে গিয়ে ওই নাজেশি যে রাজা তাকে বলবে যে এদেরকে যারা মাইগ্রেট করে আসছে আপনার এখানে আমাদেরকে ফেরত দিয়ে দেন। এরা হচ্ছে গিয়ে নাদান, এরা না জেনে ভুল করছে, এরা হচ্ছে গিয়ে আমাদের
এখানের অবাধ্য লোক, এরা আমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করছে, এদেরকে আমাদের কাছে ব্যাক করে দেন। সো এদের এদের যে বিচার হওয়ার বা যে ডিল করার বা যেভাবে যা করার এটা আমরা করে নিব। এবং ওই ক্ষেত্রে এবং ওইটার জন্য হচ্ছে গিয়ে আম, আব্দুল্লাহ বিন আবি রাবিয়া এবং আমর বিন আস বিন ওয়ালকে হচ্ছে গিয়ে ইরা পাঠায়। মক্কার যে কুরাইশরা আছে তারা এই দুজন ব্যক্তিকে নাজেশির কাছে পাঠায়। এবং পাঠানোর আগে সি দ্য ট্যাকটিক্স হচ্ছে গিয়ে মানে আমি আপনার কাছে একটা কোনো নিয়ে আসতেছে, আবেদন নিয়ে আসতেছি, তার আগে আমি অনেক হচ্ছে গিয়ে উপহার উপঢৌকন পাঠাই দিয়েছি। ওই সময় যারা হচ্ছে গিয়ে সেনাবাহিনীতে ছিল, আর্মির ভিতরে ছিল, তাদেরকেও হচ্ছে গিয়ে এরকম গিফট পাঠানো হয়েছে। এবং ইকেও নাজিসির জন্য বিভিন্ন ধরনের এরকম খুব রেয়ার গিফট, খুব দামি দামি গিফট হচ্ছে গিয়ে নিয়ে গেছে, যেন হচ্ছে গিয়ে ওরা চাইলেই ওরা গিয়ে যখন বলবে যে এই লোকগুলাকে আমাদের কাছে দিয়ে দেন, তারা যেন দিয়ে দেয়। সো যাই হোক, এরকম গেল, অনেক গিফট পাঠাইলো। তারপর হচ্ছে গিয়ে ওখানে গিয়ে বলতেছে এবং সাধারণত ওই সময় অনেক তারা খুব যে কথাবার্তা বলতো খুব পোয়েটিক ওয়েতে বলতো। তো ওই যে যে এই দুজনের কথা বললাম, তারা যাওয়ার পর যখন হচ্ছে গিয়ে বলে যে হচ্ছে গিয়ে তাদেরকে যেন হচ্ছে গিয়ে তারা রিটার্ন করে দেয়, পাঠায় দেয়, ওইটা বলে হচ্ছে গিয়ে একটা কবিতা আবৃত্তি করা হয়। যদি আমি কবিতাটা এখন বলতেছি না, কিন্তু মানে ওটা এরকমই থাকে যে এরা হচ্ছে গিয়ে আহ আপনার মানে আমাদের এখানে হচ্ছে গিয়ে ধর্ম ত্যাগ করছে বাপদাদার, এরা হচ্ছে গিয়ে অবাধ্য, এদেরকে আমাদের কাছে ফেরত দিয়ে দেওয়া হোক, এদের হচ্ছে গিয়ে যা করার যেভাবে হিসাব করা ওইটা আমরা করব। আচ্ছা, এখন এরপরে হচ্ছে গিয়ে তারা যখন চাইছে নাজিসির কাছে হচ্ছে গিয়ে যখন তাদের চাইলো, তখন নাজিসির বক্তব্য ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে আবার আবু তালিব যখন সিচুয়েশনটা জানতে পারলো, রাসূলুল্লাহামের চাচা, তখন সে আবার হচ্ছে গিয়ে একটা লেটার পাঠায় ইকে নাজিসিকে উদ্দেশ্য করে। এবং সে সেখানে বলে যে হায়, মানে ওটা সে কবিতা ভাবেই বলতেছে, হায় আমি যদি জানতে পারতাম দূর দেশে জাফর ও আমর কেমন আছে, নিকট আত্মীয়রাই চরম শত্রু হয়ে থাকে। নাজিসির সদ্ব্যবহার কি জাফর ও তার সঙ্গীরা পেয়েছে, না কোনো ফিতনা সৃষ্টিকারী এতে বাধা সৃষ্টি করেছে? অর্থাৎ এই যখন হচ্ছে গিয়ে আবু তালিব যখন সিচুয়েশনটা জানতে পারলো যে কুরাইশরা কি প্ল্যান করতেছে, তখন সে এরকম আবৃত্তির মানে কবিতা লেখার মাধ্যমে বা একটা চিঠি লেখার মাধ্যমে সে কিন্তু হিন্টস দিচ্ছে যে কুরাইশরা কি করতে চাচ্ছে। এবং ওইভাবে যেন হচ্ছে গিয়ে তারা আম, থাকে, প্রিপেয়ার থাকে। এবং নাজিসিকে উদ্দেশ্য করে যেটা বলতেছে মানে অর্থাৎ নাজিসিকে সে এই পরামর্শটা দিচ্ছে যে নাজিসি যেন হচ্ছে গিয়ে যেই যারা মাইগ্রেট করে আসছে তাদের থেকে যেন জানতে চায় যে ইস্যুটা কি, শুধুমাত্র তাদের কথা শুনেই যেন হচ্ছে গিয়ে তাদেরকে তাদের মানে কুরাইশদের সাথে যেন পাঠায় না দেয়। এবং সেই চিঠি মোতাবেক নাজিসি তাই করে। নাজিসি হচ্ছে গিয়ে একজনকে মানে ডেকে পাঠায় দরবারে, বক্তব্য মানে যারা হচ্ছে গিয়ে মাইগ্রেট করে আসে এদের মধ্যে হচ্ছে গিয়ে জাফর বিন আবু তালিব যে ছিলেন, তাকে হচ্ছে গিয়ে ডেকে পাঠানো হয়। এবং তখন জিজ্ঞেস করে যে হচ্ছে গিয়ে আহ মানে সিচুয়েশনটা কি, তারা কেন আদৌ আসছে। এবং যেহেতু হচ্ছে গিয়ে তারা ধর্ম করছে, ত্যাগ করছে তাদের বাপ দাদার, তো এটা এই ধর্ম কি, এই ধর্ম সম্পর্কে হচ্ছে গিয়ে জানতে চায়। তখন আহ এর আগে আরেকটা বলে নিই যে হচ্ছে কি নাজিসি ডেকে পাঠানোর আগে তখন সাহাবীদের ভিতরে একটা প্যানিক সৃষ্টি হয়ে যায়। তারা ভয় পেয়ে যায়, কারণ এরকম ধরনের সিচুয়েশন তো তারা এর আগে ডিল করে নাই, যে কি না কি জিজ্ঞেস করবে, আমরা কিভাবে কি বলবো, আমরা সিচুয়েশনকে কিভাবে ট্যাকেল করব। তো এর মধ্যে হচ্ছে গিয়ে জাফর বিন আবু তালেব উনি বলে যে হচ্ছে গিয়ে সিচুয়েশনটা যেরকমই আল্লাহ নবী আমাদেরকে যেভাবে শিখেছি এবং আসলে যেটা ফ্যাক্ট, যেটা যেরকম হচ্ছে আমরা সেটা সেভাবে বলবো, ভয় পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে গিয়ে তাদের ভয়টা আরেকটা যেটা পাচ্ছিল যে যেহেতু তারা খ্রিস্টান, এবং তারা জানে যে হচ্ছে গিয়ে খ্রিস্টানরা তখন মানে এক্স্যাক্টলি অ্যাকুরেট যে বিলিফটা আছে খ্রিস্টানের, মানে হচ্ছে ঈসা আলাইসাল্লামকে তো ওরা তখন হচ্ছে গিয়ে আল্লাহর পুত্র ভাবে। তো এইটা নিয়ে হচ্ছে কোনো মানে এটা বললে আবার কোনো ধরনের কনফ্লিক্ট না হয়ে যায়, আবার তাদেরকে হচ্ছে গিয়ে ফেরত না পাঠায় দেয় বা তাদের উপরে কোনো অত্যাচার না শুরু করে। তো আহ এর পরবর্তীতে হচ্ছে যখন বাদশাহ জিজ্ঞেস করে, তখন বলে যে হে বাদশাহ, আমরা ছিলাম মূর্খ সম্প্রদায়, আমরা মূর্তি পূজা করতাম, মৃত প্রাণী খেতাম, অশ্লীল কাজ করতাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম, আমাদের শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করত, আমরা এমনই ছিলাম। তখন আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠালেন। আমরা তার বংশ, তার সত্যবাদিতা, তার আমানতদারিত্ব, তার পবিত্রতার ব্যাপারে জানি। তিনি আমাদের আহ্বান করেছেন আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য এবং একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য।
আমরা এবং আমাদের পূর্বপুরুষরা যে সমস্ত পাথর কিংবা মূর্তি পূজা করতো সেগুলো থেকে বের হয়ে আমাদের আদেশ করেছেন সত্য কথা বলতে, আমানত রক্ষা করতে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে, হারাম থেকে বেঁচে থাকতে, রক্তপাত থেকে বেঁচে থাকতে, নিষেধ করেছে অশ্লীলতা, মিথ্যা, এতিমদের মাল গ্রাস করা থেকে, এবং সত্য সাধ্বী রমণীদের ব্যাপারে অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে, একমাত্র আল্লাহর ইবাদত করতে আদেশ করেছেন এবং তার সাথে কাউকে শরীক করতে নিষেধ করেছেন। তিনি আমাদের সালাত, রোজা, জাকাত আদায় করতে আদেশ করেছেন। আম, তো ইবনে ইসহাক যে উনি বর্ণনাকারী ছিলেন, উনি বললেন যে হচ্ছে যে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে নাজিসের সামনে তুলে ধরা হয়। অতঃপর জাফর রাদিয়াল্লাহু আনহু বলে যে আমরা তাকে সত্যায়ন করেছি, আমরা তার প্রতি ঈমান এনেছি এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যা নিয়ে এসেছেন আমরা তা অনুসরণ করছি। আমরা এক আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরীক করি না। অর্থাৎ মানে হচ্ছে কি, আহ নাজিসিকে ইসলামের যে পুরো এসেন্সটা আছে সেটা হচ্ছে গিয়ে আহ ওই সময় যতটুকু সূরা যেরকম যা নাজিল হয়েছে ওভাবে হচ্ছে গিয়ে তার মানে সাহাবীরা নাজিসিকে সেভাবে তার মানে ইসলাম ধর্ম সম্পর্কে বলার চেষ্টা করতেছে। তারপর হচ্ছে গিয়ে নাজিসি তো হচ্ছে কনভিন্সড হয় যে না, তাহলে তো হচ্ছে গিয়ে এরা ভালো মানুষ, এরা হচ্ছে গিয়ে রাইট সাইডে আছে, তো এদেরকে পাঠাই দেওয়ার কিছু নাই। যেরকমটা আগে বলছে যে সে হচ্ছে গিয়ে ন্যায়পরায়ণ বাদশা ছিল, সে সেভাবেই হচ্ছে এই জিনিসটা ট্যাকল করার চেষ্টা করছে। ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে আবার কুরাইশরা হচ্ছে গিয়ে শয়তান সব জায়গায় হচ্ছে গিয়ে কোনো না কোনো একটা ইস্যু বাইর করবে। তারা আবার বলতেছে যে এরা হচ্ছে গিয়ে ঈসা আলাইসাল্লাম সম্পর্কে মানে উল্টাপাল্টা মন্তব্য করে। তো আপনি তাদেরকে ঈসা আলাইসাল্লাম সম্পর্কে প্রশ্ন করেন। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তখন হচ্ছে গিয়ে নাজিসির দরবারে হচ্ছে গিয়ে মানে তারা নাজিসির দরবার থেকে বের হওয়ার পরে এরকম একটা ব্যাপার ফোন দিয়ে এটা যাদেরকে কিভাবে আটকানো যায়। তো ওই আটকানো থেকে তখন হচ্ছে গিয়ে ঈসা আলাইহিস সালামের বিষয়টা বলে। তারপরে যখন পরবর্তী দিন নাজিসির কাছে আবার হাজির হয়ে তারা যখন আবার এই বিষয় বলে যে আপনি ওরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এরকম এরকম বলে, আপনারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করেন। তো তখন হচ্ছে গিয়ে সাহাবীরা আবার ভয় পেয়ে যায় যে যে এখন যেটা ভয় করতেছিলাম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করতেছে, তাহলে আমরা কি করব? তখন সাহাবীরা বলে যে আল্লাহর কসম, আল্লাহ নবী আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছে যেভাবে বলছে আমরা সেভাবেই বলবো। তারপর যখন জিজ্ঞেস করা হয় যে ঈসা আলাইসাল্লাম সম্পর্কে, তখন বলে যে হচ্ছে গিয়ে আমাদের নবী তার সম্পর্কে যা বলেছেন আমরাও তাই বলি। তিনি হচ্ছে আল্লাহর বান্দা, তার রাসূল, তার রূহ ও তার বাণী, এবং আল্লাহর কুমারী মারিয়ামের কাছে পাঠিয়েছেন। অর্থাৎ আল্লাহ ঈসা আলাইসাল্লামকে কুমারী মারিয়ামের কাছে পাঠিয়েছেন। তারপর এই কথা শোনার পরে হচ্ছে গিয়ে নাজিসি বলে যে হচ্ছে গিয়ে মাটিতে হাত রেখে একটা হচ্ছে গিয়ে আহ কাঠের একটা টুকরো উঠায়, ক্ষুদ্র একটা কাঠের টুকরো উঠায়, সে বলে যে হচ্ছে গিয়ে এটা মানে এক্সাম্পল হিসাবে যে এই সম পরিমাণ এক খুবই ছোট একটা কাঠের টুকরো উঠে বলে এতটুকু মিথ্যা কথা যারা বলে নাই, তারা যা বলছে ঈসা আলাইসালাম সম্পর্কে সত্য বলছে। এবং সে বলে যে আল্লাহর কসম, আল্লাহ যখন আমাকে রাজ্য ফিরিয়ে দিয়েছেন তখন আমার কাছ থেকে কোনো ঘুষ নেননি, সুতরাং এদের থেকে আমি কোনো ঘুষের প্রশ্নই উঠে না। এবং আল্লাহ আমার ব্যাপারে মানুষের অন্যায় আবদার রক্ষা করেনি, কাজে আমি আল্লাহ দিনের ব্যাপারে এসব দাবি কোনরূপে রক্ষা করতে পারবো না। অর্থাৎ হচ্ছে কি ওই যে কুরাইশরা যে টাকা পয়সা দিয়ে হচ্ছে ব্রাইব করে চাইছিল যে তাদের ডিমান্ডটা ফুলফিল করবে, সে ডিমান্ডে হচ্ছে গিয়ে কর্ণপাত না করে কুরাইশের যে দুইজন ব্যক্তি আসছিল তাদেরকে চাইতে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং বলে যে আমি এদেরকে পাঠাবো না, এরা আমার রাজ্যের সুরক্ষা থাকবে, তারা যেভাবে তাদের দিন পালন করতে চায় করবে। এবং তারা বলে যে হচ্ছে গিয়ে আমি এদেরকে পাঠাবো না। এখন আমি মাত্র যে কয়েকটা কথা বললাম যে আমরা রাজ্য আহ আল্লাহ যখন তাকে রাজ্য ফিরিয়ে দিয়েছেন তখন আল্লাহ তার কাছ থেকে কোনো ঘুষ নেননি, সুতরাং সে ও মানে নাজিসিও তাদের কাছ থেকে কোনো ঘুষ নিবে না। এবং বাই দ্য ওয়ে নাজিসি কিন্তু হচ্ছে গিয়ে যে গিফট গুলো পাঠায় সেগুলো হচ্ছে গিয়ে সে ফেরত দিয়ে দেয় কুরাইশদেরকে, তাদেরকে বলে যে আপনারা যেগুলো নিয়ে আসছেন আপনারা এগুলো ফেরত নিয়ে যান। সে হচ্ছে গিয়ে তাদের সেই ঘুষগুলা নেয় না। আহ এবং হচ্ছে গিয়ে এর মধ্যে হচ্ছে গিয়ে আবিসিনিয়া হচ্ছে নাদিসির কর্তৃত্ব লাভের একটা ঘটনা আছে। এটা হচ্ছে গিয়ে তার ব্যাকগ্রাউন্ড স্টোরি। এটা হয়তো বা আমরা অন্য আরেকদিন পড়বো। আহ এবং তাহলে হয়তো এই যে প্রশ্ন, এই যে কথাগুলো হচ্ছে গিয়ে সে বললো, এটা আমরা বুঝতে পারবো যে সে এটা বলতে কি বুঝাইছে যে আল্লাহ তাকে যখন রাজত্ব দিয়েছেন তার কাছ থেকে ঘুষ নেননি, সুতরাং তিনিও ঘুষ নিবে না। এবং
আল্লাহ তার মানে মানুষ তার বিরুদ্ধে যা করতে চাইতো আল্লাহ তা করেননি। অর্থাৎ আল্লাহ তাকে হেফাজত করেছেন এবং দিনের ব্যাপারে না বুঝে মানুষের কথা তিনি মেনে নিবে না। অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে আল্লাহর বিধান সে হচ্ছে গিয়ে সেটাই ফলো করবেন। এটা থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে হচ্ছে গিয়ে নাজিসি আসলে মানে তার বিশ্বাসের দিক থেকে